ইংরেজি ভাষায় গ্রামার বিষয়টাই একটা অনেক কঠিন একটা বিষয় মনে হয়। প্রকৃতপক্ষে আমরা যদি একটু সহজভাবে বোঝার চেষ্টা করি তাহলে ইংরেজি গ্রামারটা অনেকটাই সহজ। সুতরাং আমি চেষ্টা করব খুব গুছিয়ে ইংরেজি গ্রামারটাকে উপস্থাপন করার। সুতরাং আজকের আমার আলোচনায় রেখেছি ইংরেজির যে বাক্যটা নিয়ে আমি আলোচনা করব। বাক্য কী জিনিস? বাক্য হলো এক বা একাধিক শব্দ বা একটা শব্দগুচ্ছ মিলে মনের ভাব প্রকাশ করাটাই হচ্ছে বাক্য। কিন্তু ইংরেজি গ্রামারের ক্ষেত্রে একটা বাক্য হতে হলে বাক্যর ভিতরে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই দুইটা বিষয় অবশ্যই জরুরি। একটা হলো সাবজেক্ট আর একটা হলো ফাইনাইট ভার্ব। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের কোনো একটার অনুপস্থিতি থাকলে সেটা পরিপূর্ণভাবে ইংরেজি গ্রামারের ভাষায় সেটা বাক্য হবে না। সুতরাং বাক্যের সঠিক প্রয়োগ করতে হলে আমাকে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে। এই দুইটা অবশ্যই জরুরি। তাহলে আমরা একটু দেখে নিই ফাইনাইট ভার্ব জিনিসটা কি এবং সাবজেক্ট জিনিসটা কি। আমরা জানি যে কোনো কিছু করা বা কোনো কাজ করাই হচ্ছে ভার্ব বা ক্রিয়া। এখন পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা একা একা সংঘটিত হয়। সুতরাং কোনো কাজ সংঘটিত হতে হলে কাউকে না কাউকে অবশ্যই প্রয়োজন। তাহলে এখানে একটা কাজ পরিচালনা করার জন্য কেউ না কেউ থাকছে, আর যে থাকছে সেটাই হচ্ছে সাবজেক্ট বা কর্তা। কর্তা ছাড়া বা কাউকে ছাড়া কোনো কাজ সংঘটিত হয় না। সুতরাং একটা কাজ যখন পরিচালিত হয় তখন কাউকে না কাউকে দরকার হয়, আর সেই জিনিসটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা একটা বাক্যর ভিতরে যখন দেখব যে বাক্যর ভিতরে যেহেতু একটা ফাইনাইট ভার্ব থাকছে, সুতরাং একটা কাজ থাকছে। আর যখন একটা কাজ থাকছে সেই কাজটা কে করছে, কে পরিচালিত করছে। যেহেতু কোনো কাজ একা হয় না, তাহলে কাউকে না কাউকে থাকতে হচ্ছে। সুতরাং এখানে যে থাকছে বা যে কাজটি করছে সেটাই হচ্ছে কর্তা বা সাবজেক্ট। খুবই ভালো কথা। এখন বিষয় হলো, তাহলে আমরা বুঝলাম সাবজেক্ট কী জিনিস এবং সাবজেক্ট আমরা পেলাম। এখন আমাদের দরকার ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বটা কী জিনিস? এবারে আমরা ভার্ব নিয়ে একটা আলোচনা করি। ভার্ব হচ্ছে প্রথমত দুই ভাগে বিভক্ত করব, একটা ফাইনাইট ভার্ব এবং একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বটা কি? একটা বাক্যের ভেতরে অনেকগুলো ভার্ব থাকতে পারে, কিন্তু সবগুলোই ফাইনাইট ভার্ব হবে না। ফাইনাইট ভার্বকে চিনতে হলে কয়েকটা বিষয় একটু খেয়াল করতে হবে। যেমন টেন্স দিয়ে আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করতে পারি। বাক্যে ব্যবহৃত যে ভার্বটি টেন্স দ্বারা প্রভাবিত, টেন্স দ্বারা নিয়ন্ত্রিত, সেই ভার্বটি হবে ফাইনাইট ভার্ব। এবং যেই ভার্বটি টেন্স দ্বারা প্রভাবিত নয়, নিয়ন্ত্রিত নয়, সেইটা নন ফাইনাইট ভার্ব। Say for example, number 1, Mizan is going to learn driving a car. Number 2, Mizan and Rifat are going to learn driving a car. এখানে দুইটা বাক্যের মধ্যে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি, কিন্তু আমি যদি এখানে ফার্স্ট টেন্স ইউজ করি তাহলে বিষয়টা কেমন হবে? তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়, মিজান ওয়েন্ট টু লার্ন ড্রাইভিং এ কার। আবার ঠিক একইভাবে আমি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করি তাহলে দাঁড়াবে মিজান গোজ টু লার্ন ড্রাইভিং এ কার। অথবা আবার যদি বলি মিজান অ্যান্ড রিফাত গো টু লার্ন ড্রাইভিং এ কার। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, একটা বাক্যের ভেতরে টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন দ্বারা যেই ভার্বটি প্রভাবিত হয়, নিয়ন্ত্রিত হয়, সেই ভার্বটি ফাইনাইট ভার্ব। একইভাবে টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন দ্বারা যেই ভার্ব অথবা যেই ভার্বগুলো প্রভাবিত হবে না, নিয়ন্ত্রিত হবে না, সেগুলো নন ফাইনাইট ভার্ব। তাহলে আমি এখানে যেই উদাহরণগুলো ব্যবহার করেছি সেই উদাহরণগুলোর মধ্যে একটু খেয়াল করলে দেখা যাবে যে টু লার্ন ড্রাইভিং, টু লার্ন এটা হচ্ছে মানে কি? শেখা। এই শেখা এটা একটা ভার্ব, এটা একটা কাজ। ড্রাইভিং মানে হচ্ছে কি? পরিচালনা করা। এই পরিচালনা করা এটাও একটা কাজ। কিন্তু ড্রাইভিং এবং টু লার্ন এই দুইটা ভার্বগুলোর মধ্যে কোনো ভার্বই কোনো উদাহরণেই
কখনোই পরিবর্তিত হয়নি, বরং অপরিবর্তিত থেকেছে। সুতরাং এই অপরিবর্তিত থাকা বা টেন্স এবং নাম্বার পার্সন দ্বারা, সাবজেক্টের নাম্বার পার্সন দ্বারা কোনো পরিবর্তিত হয়নি। সুতরাং এগুলো নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে। ফাইনাইট ভার্বটা হলো বাক্যের টেন্স এবং সাবজেক্টের নাম্বার পার্সন দ্বারা যেই ভার্বটি নিয়ন্ত্রিত হবে বা পরিবর্তিত হবে বা প্রভাবিত হবে, সেই ভার্বটি ফাইনাইট ভার্ব। অপরপক্ষে বাক্যের টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন দ্বারা যে ভার্বটি প্রভাবিত হবে না, পরিবর্তিত হবে না, অপরিবর্তিত থাকবে, নিয়ন্ত্রিত থাকবে না, সেই ভার্বটি নন ফাইনাইট ভার্ব। আমি ভার্ব নিয়ে পুরো আলাদা একটা ক্লাসে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং আমরা পুনরায় ফিরে আসি। ইংরেজি গ্রামারে সঠিক বাক্য প্রয়োগের ক্ষেত্রে একটি বাক্য হতে হলে অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। সেন্টেন্সের অনেকগুলো বিষয় রয়েছে। আমি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে সেন্টেন্সের বিস্তারিত ক্লাস নিয়ে উপস্থিত হব। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।